জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা। একবার মা লক্ষ্মী ভগবান বিষ্ণুজির সাথে দেখা করতে আসে আর বলেন, হে প্রভু, যখন আমি আপনার সাথে দেখা করার জন্য আসছিলাম তখন রাস্তায় আমার চোখ মৃত্যু লোকে পড়ে। তখন আমি দেখি কিছু সোহাগিন স্ত্রী নিজেদের মধ্যে কথা বলছিল যে নারীদের একটি জিনিস স্পর্শ করলে জীবন বদলে যায়, আর নারীদের এই দিন চুরি পরলে স্বামীর আয়ু কম হয়ে যায়। প্রভু, যখন থেকে আমি এই কথা শুনেছি আমার মন বিচলিত হয়ে গেছে। তাই আমার অনুরোধ, আপনি আমার এই দুই প্রশ্নের উত্তর দিয়ে আমাকে সন্তুষ্ট করার কৃপা করুন। ভগবান বিষ্ণু বলেন, লক্ষ্মী, আমি তোমার দুটি প্রশ্নের উত্তর একটি ছোট্ট কাহিনীর মাধ্যমে দেব, কিন্তু আমার একটি শর্ত আছে। আমি যতক্ষণ এই কাহিনী বলবো তুমি মন দিয়ে এই কাহিনী শুনবে। অর্ধেক কাহিনী শুনলে অর্ধেক জ্ঞানই প্রাপ্ত হয়, যা জীবনে কখনো কাজে আসে না। তখন ভগবান বিষ্ণুর কথা শুনে মা লক্ষ্মী বলেন, ঠিক আছে প্রভু, আমি আপনাকে কথা দিচ্ছি এই পুরো কাহিনীটি আমি মন দিয়ে শুনব। আপনি কাহিনীটি শুরু করুন। তো বন্ধুরা, কাহিনীটি শুরু করার আগে আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, কমেন্ট বক্সে রাধে রাধে লিখুন। আর যদি আপনি ভগবান শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত হন তাহলে এই কাহিনীটি শেষ পর্যন্ত শুনবেন, কেননা ভগবান শ্রীবিষ্ণুর এই নতুন কথা আপনাকে অনেক কিছু নতুন শেখাবে। ভগবান বিষ্ণু মা লক্ষ্মীকে বলেন, একটি নগরে একজন বড় শেঠ থাকত। সে খুবই ক্ষমতাশালী ও পয়সাওয়ালা লোক ছিল। তার কাছে সবকিছু ছিল। তার একটি দোকান ছিল, বড় মহল ছিল, অর্থের কোনো অভাব ছিল না। শেঠের তিনটি পুত্র ছিল, তিনজনেরই বিবাহ হয়ে গিয়েছিল। শেঠের তিন পুত্রবধূ ছিল, তাদের তিন স্বামী খুব তাদের ভালোবাসতেন। তারা তাদের শাশুড়ি ও শ্বশুরের খুব সেবা করত, তাই বাড়িতে সুখ শান্তি বজায় ছিল। শেঠের বড় ছেলে কিছুটা স্বভাব খারাপ ছিল, তাই বড় ছেলের সঙ্গে তার মা বাবার সম্পর্ক ভালো ছিল না। তাই শেঠ তার বড় ছেলেকে অর্থ ভাগ দেননি, আর তার সকল অর্থ তার দুই ছেলে ও তিন পুত্রবধূর মধ্যে ভাগ করে দিয়েছিলেন। তাই বড় ছেলের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। ভগবান বিষ্ণু বলেন, লক্ষ্মী, একবার শেঠ মনে মনে চিন্তা করে ভগবান তাকে সব কিছু দিয়েছেন, কিন্তু একটি কন্যা তাকে দেননি। যদি একটি কন্যা দিত তাহলে আমার মনের কথা তাকে সব কিছু বলতাম, আর নিজের মেয়েকে খুব ভালোবাসতাম। ভগবান বিষ্ণু বলে, লক্ষ্মী, শেঠ তার শেঠনির সঙ্গে ভালোভাবে জীবন কাটাচ্ছিল, কিন্তু একটি কন্যার অভাব তাকে খুব দুঃখ দিচ্ছিল। শেঠ তার বাড়ির সামনে রাধা রানীর মন্দিরে রাধাকে দর্শন করতে যেতেন। একদিন মন্দিরে শেঠজি যখন রাধার দর্শন করতে যায় তখন তিনি দেখেন মন্দিরে এক সাধু বসেছিল। শেঠকে উদাস দেখে সাধু শেঠকে বলেন, তুমি উদাস কেন? তো শেঠ বলেন, মহারাজ, আমার কোনো কন্যা নেই, তাই আমি উদাস হয়ে থাকি। তখন সাধু হেসে বলেন, যদি জীবনে কারো অভাব থাকে তাহলে তার জায়গায় ভগবানকে বসিয়ে নিন। তখন শেঠজি বলেন, মহারাজ, আমার তো কোনো কন্যা সন্তান নেই, তাহলে আমার কি করা উচিত? তখন সাধু বলেন, শেঠ, তুমি মনে করো না যে রাধা তোমার কন্যা? ভগবান বিষ্ণু বলেন, হে লক্ষ্মী, ওই সাধুর কথা শেঠজির খুব মনে লাগে। ওই দিনই শেঠজি রাধার একটি বড় ফটো নিয়ে এসে নিজের ঘরের কামরায় লাগিয়ে দেন। তখন শেঠজির জীবন পুরো বদলে যায়। সে উঠতে বসতে জেগে ঘুমিয়ে তার কন্যা রাধার সঙ্গে কথা বলতে থাকে। শুধু তাই নয়, শেঠজি তার কন্যা রাধার সঙ্গে কথা বলতে খুব ভালো লাগতো। রাধার সঙ্গে এতটাই সংযোগ হয়ে গিয়েছিল যে শেঠজি যখনই দোকান বেরোতেন তখন রাধাজিকে প্রসাদ নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করে তবেই যেতেন। আর সন্ধ্যায় ফিরে এসে রাধাকে প্রণাম করে তার সঙ্গে কথা বলতেন, ভোগ লাগিয়ে প্রসাদ গ্রহণ করতেন। ভগবান বিষ্ণু বলেন, হে লক্ষ্মী, যখন থেকে ওই শেঠ রাধাকে নিজের কন্যা হিসাবে গ্রহণ করে সে সব সময় খুশিতে থাকতো। যখন শেঠজিকে কেউ জিজ্ঞাসা করত যে তোমার কয়টি ছেলে মেয়ে,
তখন শেঠজি বলতেন, আমার 3 ছেলে, 3 পুত্রবধূ ও একটি কন্যা আছে। ভগবান বিষ্ণু বলেন, লক্ষ্মী, একদিন শেঠজির ঘরে চুড়ি পরানোর জন্য এক ব্যক্তি আসেন। তো শ্রী রাধা ভাবেন, আজকে তো দিন ঠিক না, আজকে তো চুড়ি পরা অশুভ। তাই রাধা তার মায়ার দ্বারা ওই চুড়িওয়ালার চুড়িগুলি সব কালো করে দেন, যার ফলে শেঠজির পুত্রবধূরা ওই চুড়ি পরেননি, আর ওই চুড়িওয়ালাকে ফিরে যেতে হয়। ওদিকে 2 দিন পর যখন ওই চুড়িওয়ালা ওই চুড়িগুলিকে দেখে, তখন চুড়িগুলোর পুনরায় রং বদলে যায় আর চুড়িগুলো সুন্দর হয়ে যায়। তখন ওই চুড়িওয়ালা পুনরায় শেঠজির বাড়িতে যান চুড়িগুলি নিয়ে। তখন শেঠজির 3 পুত্রবধূ চুড়ি পরে। পরে রাধা রানীও চুড়ি পরার জন্য প্রকট হন। যখন রাধা প্রকট হলো আর চুড়িওয়ালা যখন রাধার স্বরূপ দেখেন, তখন চুড়িওয়ালা রাধাকে দেখতেই থাকলো। তখন রাধারানী চুড়িওয়ালাকে বলেন, আমাকেও চুড়ি পরান। ওদিকে রাধাকে দেখে চুড়িওয়ালা ভাবে হয়তো শেঠজির বাড়িতে কোনো আত্মীয় এসেছে, কেননা যখনই আমি শেঠজির বাড়িতে চুড়ি পরাতে আসি, সবসময় শেঠজির 3 পুত্রবধূকেই দেখি, যারাই শুধু চুড়ি পরেন। কিন্তু আজ 4র্থ কন্যা দেখলাম, মনে হয় কোনো আত্মীয় হবে। ভগবান বলেন, হে লক্ষ্মী, এমনটা ভেবে চুড়িওয়ালা রাধারানীকে চুড়ি পরিয়ে দেন। রাধারানী চুড়ি পরে ওই ফটোতে অন্তর্ধান হয়ে যায়। সবাইকে চুড়ি পরিয়ে চুড়িওয়ালা সব সময়ের মতো শেঠজির দোকানে চুড়ির পয়সা আনতে চলে যান। তারপর চুড়িওয়ালাকে দেখে শেঠ বলেন, মনে হয় বাড়িতে চুড়ি পরাতে গিয়েছিল, তুমি আমার 3 পুত্রবধূকে চুড়ি পরিয়ে এসেছো, এই নাও তোমার পয়সা। আমি তোমাকে দেখেই বুঝে গেছি যে তুমি দোকানে পয়সা নিতে এসেছো। তখন শেঠ প্রতিবারের মতো যে টাকা হয় সেই টাকা বার করে চুড়িওয়ালাকে দিয়ে দেন। তখন চুড়িওয়ালা বলেন, শেঠজি, এইবার আমি 3 জনকে চুড়ি পরাইনি, 4 জনকে চুড়ি পরিয়েছি, তাই এইবার আমি বেশি পয়সা নেব। ভগবান বিষ্ণু বলেন, এই লক্ষ্মী। চুড়িওয়ালার কথা শুনে শেঠ বলেন, আমাদের ঘরে তো 3 পুত্রবধূ ছাড়া 4র্থ জন কেউ নেই, তবে তুমি চুড়ি আর কাকে পরিয়েছ? তখন চুড়িওয়ালা বলেন, শেঠ, আমি তা জানি না, কিন্তু আমি শুধু জানি আমি 4 জনকে চুড়ি পরিয়েছি। চুড়িওয়ালার কথা শুনে শেঠ বলেন, ঠিক আছে, তুমি প্রথমে 3 জনের পয়সা নিয়ে নাও, বাকি পয়সা আমি বাড়িতে গিয়ে জেনে তোমাকে দেব। 4র্থ জন কে, যাকে তুমি চুড়ি পরিয়েছ? চুড়িওয়ালা বলেন, ঠিক আছে শেঠজি, প্রথমে আপনি বাড়িতে গিয়ে জানুন, তারপর আপনি আমাকে পয়সা দেবেন। এমনটা বলে চুড়িওয়ালা শেঠজির দোকান থেকে চলে যান। ভগবান বিষ্ণু বলেন, হে লক্ষ্মী, সন্ধ্যার সময় যখন শেঠজি বাড়ি ফিরে আসেন, তিনি ঘরে চুড়িওয়ালার কথা জিজ্ঞাসা করেন। শেঠজির পুত্রবধূরা বলেন, কেবলমাত্র আমরা 3 জনই চুড়ি পরেছিলাম। তখন শেঠ বলেন, এই কথাটাই তো আমি অনেক খান থেকে চুড়িওয়ালাকে বোঝাচ্ছিলাম, যে আমাদের ঘরে কেবল 3 জনই আছে, 4র্থ জন কেউ নেই যাকে তুমি চুড়ি পরিয়েছ। কিন্তু ওদিকে চুড়িওয়ালা ওই কথাটি মানতে রাজি হলো না। তিনি বারবার একই কথা বলেছেন যে আমি 4 জনকে চুড়ি পরিয়েছি। ভগবান বিষ্ণু বলেন, হে লক্ষ্মী, এইভাবে শেঠজি সব কথা ভুলে যান এবং নিত্য কাজে মেতে যান। শেঠ রাধা রাধা করতে করতে রাধাকে প্রসাদ নিবেদন করে সেই প্রসাদ খেয়ে ঘুমিয়ে পড়েন। শেঠজি যখন ঘুমিয়ে পড়েন, তখন শেঠজির স্বপ্নে রাধা রানী এসে দেখা দেন। তখন শেঠজি জিজ্ঞাসা করেন, কন্যা, তোমার চোখে জল কেন? তুমি উদাস কেন? শেঠজিকে রাধা বলেন, বাবা, আজ আমার মন খুবই খারাপ। পিতার ঘর ভেবে আজ আমি এখানে চুড়ি পরেছি, কিন্তু বাবা, ওই চুড়িওয়ালার পয়সা আপনি মেটাননি। রাধা বলেন, বাবা, তুমি আমাকে কন্যা তো বানিয়ে নিয়েছো, কিন্তু তোমার আমাকে মনে পড়েনি, তুমি আমায় ভুলে গেছো, তাই আমি খুবই দুঃখী। ভগবান বিষ্ণু বলেন, হে লক্ষ্মী, এইসব শুনেই শেঠজি ঘুমাতে ঘুমাতেই কাঁদতে থাকে, আর কাঁদতে কাঁদতে বলেন, কন্যা, আমার বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। শেঠ তখনই ঘুম থেকে ওঠে আর তার চোখ থেকে জল পড়তে থাকে। শেঠজি তখন ওই আলমারি থেকে পয়সা বের করে চুড়িওয়ালার ঘরের দিকে রওনা দেন। শেঠ চুড়িওয়ালার দরজায় ধাক্কা দেন। চুড়িওয়ালা দরজা খুলে দেখেন সেই শেঠ দাঁড়িয়ে আছেন। তখন চুড়িওয়ালা বলেন, শেঠজি,
কি ব্যাপার, এত রাতে আপনি এখানে এসেছেন? তখন চুরিওয়ালা শেঠজিকে তার ঘরের ভেতরে নিয়ে যান। চোখে তখনও জল ছিল। শেঠ চুরিওয়ালাকে বলেন, তোমার মতো ভাগ্যশালী কেউ নেই। চুরিওয়ালা বললেন, শেঠজি এমন কি হয়েছে? তখন শেঠজি বলেন, আমি রাধাকে আমার কন্যা বানিয়েছি, কিন্তু কখনো নিজের চোখে দেখিনি। কিন্তু তুমি আজ সেই রাধাকে নিজের হাতে চুরি পরিয়েছ। আজ তোমার মতো ভাগ্যশালী এই দুনিয়ায় কেউ নেই। আমি আমার কন্যা রাধার চুরির মূল্য দিতে এসেছি। আর এটা বলে শেঠজি চুরিওয়ালার কাছে পয়সার থলি রেখে দেন আর বলেন, এর থেকে যা নিতে চাও নিয়ে নাও। ভগবান বিষ্ণু বলেন, লক্ষ্মী, এখন চুরিওয়ালা জানেন যে স্বয়ং রাধা তার কাছে চুরি পড়তে এসেছিলেন। তখন সেই চুরিওয়ালার চোখেও জল এসে যায় আর সে বলেন, শেঠজি, আমি কিভাবে রাধারানীর চুরির পয়সা নেব? এমন সৌভাগ্য কার হয়? আমি নিজের হাতে রাধারানীকে চুরি পরিয়েছি। আমি রাধারানীর চুরির পয়সা আপনার থেকে কখনোই নেব না। ভগবান বিষ্ণু বলে, লক্ষ্মী, শেঠজি তার কথা মানেন না। শেঠজি চুরিওয়ালার ঘরে পয়সার থলিটি রেখে সেখান থেকে চলে আসেন। শেঠজি তার পত্নীর সঙ্গে রাধারানীর মন্দিরে চলে আসেন। আর ওই দিন থেকে শেঠজি সব কিছু ছেড়ে দিয়ে সন্ন্যাস গ্রহণ করেন। আর তিনি সারা জীবন রাধারানীর মন্দিরে রাধার সেবা করতে করতে কাটিয়ে দেন। ভগবান বিষ্ণু বলেন, লক্ষ্মী, এদিকে তো শেঠজি রাধারানীর ভক্তিতে বিলীন হয়ে যান আর তার স্ত্রীর সঙ্গে মন্দিরে রাধারানীর ভক্তি করতে থাকেন। আর ওদিকে রাধারানী শেঠজির বড় ছেলের স্বপ্নে পৌঁছে যান আর বলেন, তুমি তোমার মায়ের সেবা করো না, তাই তোমার এই পরিস্থিতি। তুমি আজ থেকে তোমার মায়ের চরণ স্পর্শ করা আরম্ভ করে দাও। রাতারাতি দেখবে তোমার ভাগ্য কিভাবে বদলে যায়। ভগবান বিষ্ণু বলেন, লক্ষ্মী, এইভাবে তার বড় ছেলে প্রতিদিন মায়ের চরণ স্পর্শ করতে লাগলো। তারপর সে অনেক বড় মানুষ হয়ে গেল। তার কাছে অর্থের কোনো অভাব রইল না। তারপর ভগবান বিষ্ণু বলেন, লক্ষ্মী, তুমি তোমার প্রথম প্রশ্নের উত্তর বুঝে নাও। তোমার প্রথম প্রশ্ন হলো, নারীর কোন জিনিস জিজ্ঞাসা না করে স্পর্শ করলে রাতারাতি ভাগ্য বদলে যায়। ঠিক করে বুঝে নাও। যে মানুষ ওই শেঠজির বড় ছেলের মতো মায়ের চরণ সেবা করে, তার শুয়ে থাকা ভাগ্য জেগে যায় আর একদিন এমন মানুষ খুব বড় হয়ে যায়। ভগবান বলেন, লক্ষ্মী, এখন তুমি তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর শোনো, যে নারীদের কোন দিন চুরি পড়লে স্বামীর আয়ু কম হয়ে যায়। তো বুঝে নাও, যেই দিন চুরিওয়ালা শেঠজির 3 পুত্রবধূকে চুরি পড়াতে এসেছিল, রাধাজি দেখেছিলেন ওই দিন মঙ্গলবার ছিল। তাই রাধাজি তার মায়ার দ্বারা ওই চুড়িগুলো কালো করে দিয়েছিল, যার ফলে শেঠজির পুত্রবধূদের ওই চুড়ির রং পছন্দ হয়নি। তারপর চুড়িওয়ালা পরের 2 দিন পর অর্থাৎ শুক্রবার আসে আর চুড়ির রং সুন্দর হয়ে যায়। তখন শেঠজির 3 পুত্রবধূ ও রাধা এই 4 জন চুরি পড়েছিলেন। এইভাবে সব সময়ের জন্য সচেতন থাকার জন্য শেঠজির বড় ছেলের মতো ওই 3 পুত্রবধূর স্বপ্নেও রাধা আসেন আর চুরির মাহাত্ম্য বলতে গিয়ে বলেন, প্রত্যেক সোহাগিন স্ত্রীর চুরি পড়ার আগে কিছু কথা মনে রাখতে হবে। নাম্বার 1, সোহাগিন স্ত্রীদের 21টি চুরি পড়তে হবে। নাম্বার 2, নতুন চুড়ি সবসময় সকালবেলা বা সন্ধ্যার সময় পড়তে হবে। নাম্বার 3, নতুন চুড়ি সবসময় রবিবার বা শুক্রবার পরা উচিত। এই দিন নতুন চুড়ি পরলে স্বামীর আয়ু বেড়ে যায়। নাম্বার 4, চুড়ি মঙ্গলবার বা শনিবার না তো কেনা উচিত না তো পরা উচিত, এতে স্বামীর আয়ু কম হয়ে যায়। বন্ধুরা, এই কাহিনীটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর পরম ভক্ত হলে ভিডিওতে একটি লাইক করুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।